গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর সেই দিন আগের ব্লগে আমি তোমাদেরকে যে বলেছিলাম যে এই ব্লগে বিয়ের ভিডিওটা সম্পূর্ণ দিলে ভিডিওটা বড় হয়ে যাবে, তো সেকেন্ড পার্টে আমি ভিডিওটা দিব। আবার যেটুকু বাকি থাকলো পরের ব্লগে পাবে। তো এটাই, তো ফ্রেন্ডস এটাই ভিডিওটা। তো ফ্রেন্ডস, আমাদের বিধি টিধি নাচ গান সব হয়ে গেছে। এবার তো বিয়ের পালা, কিছুক্ষণ পরেই সন্ধে পার হবে, তারপরে বিয়ে শুরু হবে। তো তারই মাঝে সন্ধেবেলা আমি একটু বাড়ি এসেছি, কারণ ছাদের মধ্যে আমার নাইটি আর গামছাটা মেলা আছে। তখন তুলতাম, সব কিছু তুলেছিলাম দুপুরবেলা, বাসন, তারপরে আরও অনেক জামা কাপড় ছিল, সব কিছু তুলে দিয়ে গেছিলাম, কারণ সেগুলো সব শুকিয়ে গেছিলো। কিন্তু আমার এই নাইটি আর গামছাটা শুকোয়নি, সেই জন্য এগুলো মেলে দিয়েই গিয়েছিলাম। এই দুটো জিনিস মেলে দিয়েই গিয়েছিলাম। তো আমি এগুলো তুলে নিব এখন। আর সন্ধ্যেবেলা কিছুক্ষণ বাড়িতে আসলাম, তারপরে দেখো কিছুক্ষণ আমি আর যিশু এই ছাদের মধ্যে সময়টা কাটাবো। কারণ আজকে এত গরমের মধ্যে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মানে এত সুন্দর ওয়েদার, বাতাস টাতাস বইছিল। গরমও যেমন ছিল, গরম ছিল তো ঠিকই, কিন্তু বাতাসটাও খুব সুন্দর ছিল। আর দেখো না ওয়েদারটা, মানে দিনটা কেমন লাল লাল টাইপের, লালচে টাইপের হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছে। তো আমরা ছাদের মধ্যে বেশ কিছুক্ষণ ছিলাম, আর তারই মধ্যে লাইটিং আলো, বিয়ের লাইটিং আলো সব জ্বলে উঠেছে। আর কিছুক্ষণ যিশু এখানটা খেলবে, তা আমি ওর সঙ্গে সময় পার করছিলাম। তো যিশু ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের লাইটিং আর আলোগুলো যে দিয়েছে সেগুলো দেখছিল, আর আমাকে ডাকছিল দেখার জন্য যে তাড়াতাড়ি আসো, আলোগুলো জ্বলে গেছে, দেখবে তাড়াতাড়ি আসো। তো সেই জন্যই আমি একটু এগিয়ে গেলাম। আর এগিয়ে গিয়ে দেখছি যে হ্যাঁ, লাইটিং আলো সব জ্বলে উঠেছে। আর আমাদের ছাদের পাশে যে বাগানটা আছে সেখান দিয়েও আলো দেখা যাচ্ছে। কি কেক? এটা এবার আগুনে পুড়াবো। হ্যাঁ, লাল করবো এটা এবার আগুনে পুড়িয়ে। আগুনে পুড়িয়ে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে কি হবে এটা? মাটি হবে, মাছ মাটি হবে। আমি নিজে বানানো শখ করি না মা। হ্যাঁ, এটা আমি নিজে বানানোর ইচ্ছা করছিল মাটি। এটা এটাতে আগুন করার সময় আগুন কোথায় পাবো মা? আমি কি আগুন কোথায় পাবো আমি মা? আগুন হ্যাঁ, দিব না তো, কোথায় পাবি তুই বুঝ, কোথায় পাবি? পাথরে পাথরে ঘুষে আগুন জ্বালা। ওখানে তো অনেক সময় লেগে যাবে, মানে 24 ঘন্টার উপরে লেগে যাবে। তো 24 ঘন্টার উপরে লাগুক, ওইভাবে করবি, যতক্ষণ লাগবে লাগবে। 24 ঘন্টার উপরে লাগবে না গো মা। চলো মা নিচে। তো ফ্রেন্ডস, আমি এখানটায় চলে এসেছি বেশ কিছুক্ষণ পর, মানে রাত্রিবেলা। তো রাত্রিবেলা এসে দেখছি যে কোণে বউ সেজে বসে গেছে, আর এইখানটায় বসেছে আশীর্বাদ করতে। ছেলের বাড়ি থেকে এই সব তত্ত্ব নিয়ে এসেছে। তো তত্ত্বগুলো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে গুছিয়ে এনেছে, সাজিয়ে এনেছে। তো বিশেষ করে এখানটায় মাছটা দেখতে খুবই সুন্দর লাগছে। তো সেই জন্যই আমি এগুলো একটু তোমাদের দেখালাম। আর ওই যে এখানটায় আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে, তারপরে মানে কিছুক্ষণ পরে বিয়েতে বসবে আর কি। তো দেখো তোমরা তাহলে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
প্রিন্সিপাল বললো যে আর কি বানানোর সময় একটু পরে বানিয়ে দিবে দিনকে পাত্তা দিব না তোমাকে তোমাকে বলছে তোমার সঙ্গে গিয়ে না আমাকে কোনো কথা বলতে হবে কিছু বলছো কাকিমা? দেখো প্রত্যেকটা ক্লাস নেওয়ার পর ওই ওদের ইয়েতে গিয়ে সম্ভব না যে আমি ওখানে গিয়ে ডেটা ফিল করবো ওরা নিজেরা করতে পারে ওরা কিন্তু দাবি করতে হবে আমাদের হ্যাঁ আশীর্বাদ বসে গেছে মানে আশীর্বাদ করে দিল আশীর্বাদ করে দিল ওখানে কি করছে আমার ঘরে কিন্তু দাদা রাখছে ওই সাইড দেওয়া হয়ে গেছে এই যে এটা দেখি এই যে ওই যে ওখানটাতে দাঁড়াও। আপনি হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছে। এই যে দাঁড়িয়ে আছে না এই এদিকে তাকাও, আমার দিকে তাকাও। চলো। তো ফ্রেন্ডস আমি এখানটায় আশীর্বাদ দেখে কিছুক্ষণ পরে আশীর্বাদ হচ্ছিলই, কিন্তু আমি চলে আসলাম কারণ এখানটায় যিশুর বাবা আর আমার জামাইবাবুরা খেতে বসে গেছে। আর দিদি বলতে আমাদের বাড়ির প্রায় সবারই খাওয়া হয়ে গেছে। তো এই যে এখানটায় কাকু দাঁড়িয়ে আছে আর আমার এটা ভাস্তিকে নিয়ে কাকু দাঁড়িয়ে আছে গল্প করছে। তো আমিও ভাবলাম যে আমিও যিশুকে নিয়ে খেতে বসে যাই, তো আমি এখানটায় চলে এসেছিলাম। তো দেখো ফ্রেন্ডস, এখানটায় আমরা খেতেও বসে গেছি। এই সাইডে আমি আর যিশু বসেছি, আর আমাদের সামনে যিশুর বাবা আর আমার জামাইবাবু বসেছিল, আর আমাদের পেছনের চেয়ারে আমার দাদা আর ভাই বসেছিল। তো সবাই মিলে একসঙ্গে বসে গেছিলাম খেতে। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। টাটা টাটা বাই বাই টাটা টাটা টাটা। ওই টুপিটা পাগড়িটা পড়ে গেছে, এই মোটুটা পড়ে গেছে কিনা, আমি ভিডিও অনই করিনি ওইটা দেখতে গিয়ে। তোর জন্য লিয়ালো রে। ওই খাওয়া দাওয়ার পরে আনছে, খাওয়া দাওয়া করে নি আবার কফি আনছে। তো ফ্রেন্ডস, এখানটায় দেখো তোমরা, বিয়েতে বসে গেছে, লগ্ন চলে এসেছে বিয়ের, আর বিয়েতে বসে গেছে। তো আমরা বেশ কিছুক্ষণ বিয়েটা দেখে নিব, তারপরে বাড়ি চলে যাব, কারণ বেশি রাত্রি করব না, মানে তাও অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তো অনেকটা রাত্রি হয়ে সম্পূর্ণ বিয়েটা আমরা দেখিনি, কিন্তু যতটা দেখেছি খুব ভালো লাগছিল সেখানটায় বসে বিয়ে দেখতে, আর সবার সাথে গল্প টল্প করে টোরে বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, সম্পূর্ণ বিয়েটা আমরা দেখিনি। তো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই থাক। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, চৈতালিস লাইফস্টাইল চ্যানেল, তাহলে তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো, আর প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো। আর তোমরা সবাই ভালো থেকো।
আমি চিন্তা খাওয়া দাওয়া হলো? বাবু তুমি হাত ধরে নাও হাত পাতে তুমি ঢেলে দে ঢেলে দে বলো